আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি গতকালকে একটা স্টোরি দিয়েছিলাম যে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের ইন্টারভিউ সিলেকশন যে ইন্টারভিউটা হয় সেটার ব্যাপারে একটু আলোচনা করব। তো গত 12 তারিখে আমি ইন্টারভিউ দিয়েছি রাশিয়ার স্কলারশিপের জন্য রাশিয়ান হাউসে ধানমন্ডিতে। তো যারা যারা আপনারা অ্যাপ্লিকেশন অলরেডি করেছেন তাদেরকে সিরিয়াল ওয়াইজ মেইলের মাধ্যমে জানানো হবে যে কবে তাদের ইন্টারভিউ নিবে না নিবে এগুলা। তো যেদিন করে ইন্টারভিউ ডেট দেওয়া হয় একদিনে 50 জনকে মানে ইন্টারভিউর জন্য ডাকা হয়। তো গত 12 তারিখে আমার ছিল এবং আনফরচুনেটলি আমার সিরিয়াল ছিল একদম শেষের দিকে 50 নম্বরে। তো আমি ছিলাম সবার শেষে। তো সেক্ষেত্রে যারা যারা ইন্টারভিউ দিয়েছে সেদিন অনেক অ্যাপ্লিকেন্ট ছিল শুধুমাত্র ব্যাচেলরের। তো সকলের এক একজন এক এক রকম সাবজেক্ট ছিল, সিএসসি বেশি ছিল। তো সবার কাছ থেকে শুনে এবং নিজের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে শেয়ার করব যে ইন্টারভিউতে কিভাবে প্রিপারেশন নিয়ে গেলে আপনাদের জন্য ভালো হবে এবং কি ধরনের কোয়েশ্চেন ইন্টারভিউতে করতে পারে। তো প্রথমত আপনারা যে টাইম দেওয়া হবে ইন্টারভিউর জন্য সেই টাইমের অন্তত 15-20 মিনিট আগে যে পৌঁছাবেন। তারপরে আপনাদের ইন্টারভিউটা একটা নির্দিষ্ট টাইম পরে শুরু হয়ে যাবে সকলের সিরিয়াল ওয়াইজ। সেখানে যাওয়ার পরে আপনাদের একটা সিরিয়াল দিয়ে আপনার সিরিয়াল নাম্বারটা জানাই দেওয়া হবে যে আপনার সিরিয়ালটা কত, একটা চার্ট থেকে। তো সেই সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে হল রুমে বসানো হবে। হল রুমে বসানোর পরে সেখান থেকে সিরিয়াল ওয়াইজ 5 জন 5 জন করে নিচে নিয়ে যাওয়ার পরে দেন ইন্টারভিউতে একজন করে করে ডাকবে, ইন্টারভিউ নিবে। তো ইন্টারভিউ ডিউরেশনটা খুব কম হয়, যেমন 4 থেকে 5 মিনিট, হাইয়েস্ট 6 মিনিটের মতো। তো এই ইন্টারভিউতে ডিপ কিছু সিমিলার কোশ্চেন থাকে এবং কিছু ডিফারেন্ট কোশ্চেন থাকে সাবজেক্ট ওয়াইজ। তো সিমিলার কোশ্চেনের মধ্যে যেটা সবাইকে কমন ভাবে করা হয়েছিল সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ। তো নিজের সম্পর্কে বলুন। এটা যত সুন্দর করে যে যত ভালোভাবে প্রিপেয়ার করে যাওয়া যায় সেটাই বেটার। তো এটা সব নিজেকে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায়। তো আপনারা চেষ্টা করবেন নিজেকে যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবার ও যত ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন সেটা। আর এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, সবাইকে করবে আপনারা যে ইন্টারভিউতে যান না কেন ফার্স্ট কোশ্চেন এটা হবে। আর ভাইবা বোর্ডে আপনাদের থাকবে বজলুর স্যার থাকবে। সেকেন্ড হচ্ছে আপনার রাশিয়ান হাউসের যে ডিরেক্টর উনি থাকবে। আর ভিডিও কলের মাধ্যমে মস্কো স্টেট ইউনিভার্সিটির একজন ম্যাম বা স্যার থাকতে পারে। আচ্ছা, তারপরে সেকেন্ডলি হচ্ছে যে আমার সাবজেক্ট ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং। তো সেই জন্য আমাকে কোশ্চেন করেছিল যে হোয়াট ইজ ইলেকট্রিক্যাল আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার। এই কোশ্চেন দুটো করছিল ডিপার্টমেন্টাল রিলেটেড। তাছাড়া সেইভাবে আর কোনো কোশ্চেন করে নাই ডিপার্টমেন্টাল। আর তারপরে কোশ্চেন মোটামুটি সেম সবারই, যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন। এই কোশ্চেনটা সবাইকে করছে শেষের দিকে, মানে সবারই সেম কোশ্চেন এটা থাকবেই। আপনারা যারা সামনে ইন্টারভিউ দিবেন তাদেরও এই কোশ্চেনটাই থাকবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার একটু ভালোভাবে সাজায় নিয়ে যাবেন এবং অবশ্যই বলা যাবে না যে আপনি সেখানে থেকে যাবেন। বলবেন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি আপনার দেশে চলে আসবেন, এসে আপনার দেশের জব সেক্টর আছে, তো আপনার সেই জব সেক্টরে আপনি ইনভলভ হবেন এবং নিজের স্কিলস নলেজ এগুলো আপনি দেশের জন্য কন্ট্রিবিউট করবেন। তো মানে এক কথায় বোঝাবেন যে আপনি দেশে ফেরত আসতে চান। ঠিক আছে? তো এই কোশ্চেনটা ছিল। তারপরে আর সেভাবে কোশ্চেন করে নাই। এই দু একটা করে কোশ্চেন সবাইকে করছে। এক, নিজের সম্পর্কে বলেন। দুই, ডিপার্টমেন্টাল দুই একটা কোশ্চেন যার যার ডিপার্টমেন্ট সেইভাবে। তো আমাকে যেটা করছিল যারা আর কি ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাপ্লাই করবেন বা করছেন, এখনো ইন্টারভিউ ফেস করেন নাই, তারা এই জিনিস দুইটা একটু দেখে যেতে পারেন। হোয়াট ইজ ইলেকট্রিক্যাল অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার। আর হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন। এগুলো এই মোটামুটি এইটুকু
হচ্ছে আপনাদের প্রিপারেশন থাকলেই হয়ে যাবে। তো আমার সাথে যারা ইন্টারভিউ দিয়েছিল, তো তাদের মধ্যে মানে তাদের যে সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করে থাকেন বা ইন্টারভিউ দিবেন সামনে, তো সেক্ষেত্রে তাদের দুই একটা কোশ্চেন যেগুলো আমি তাদের কাছ থেকে শুনেছিলাম, তো সেগুলোর প্রিপারেশন নিয়ে যেতে পারেন। যেমন যা একজন ছিল সিএসসি, অনেকজনই ছিল, তার মধ্যে একজনের সাথে আমার কথা হয়েছে। তো যারা সিএসসি তে অ্যাপ্লাই করবেন, তাদের কোশ্চেন এমন হতে পারে যে সিএসসি তে তো প্রোগ্রামিং থাকে, তো কয়েকটা প্রোগ্রামিং এর নাম বলেন, এই একটা কোশ্চেন থাকতে পারে। অনেক সময় অনেককে জিজ্ঞেস করছে যে কম্পিউটারের জনককে, এটা ইংরেজিতে আর কি জিজ্ঞেস করছে। আর একজন ছিল আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাপ্লাই করছে, মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স আছে। তো এই সাবজেক্ট দুইটাতে যারা অ্যাপ্লাই করছে, আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করছে, তাদেরকে জিজ্ঞেস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কিভাবে কাজ করে, এবং এআই দ্বারা মানে পাঁচটা অ্যাডভান্টেজ বলেন, এটা জিজ্ঞেস করছে। আর যারা মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স অ্যাপ্লাই করছে, তাদেরকে একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে আপনি যে গ্রাজুয়েশন শেষ করার পরে বাংলাদেশে যাবেন এবং বাংলাদেশের যে আপনার মেকাট্রনিক্স বা রোবোটিক্স ফিল্ডে যে আপনি জব করবেন, এমন পাঁচটা কোম্পানির নাম বলেন বাংলাদেশে। তো একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, কারণ একদমই মানে এরকম কোনো প্রিপারেশন তো কেউ নিয়ে যায় না যে কোম্পানি, কি কি কোম্পানি, এই কোম্পানি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এরকম কারো প্রিপারেশন ছিল না। তো যে ভাইকে এই কোশ্চেনটা করছিল, তো ওই ভাই মোটামুটি দুই একটা কোম্পানির নাম বলে দিছে। তো তারপরে একজন ছিল ট্যুরিজম সাবজেক্টে, তো তাদেরকে জিজ্ঞেস করছে যে ট্যুরিজম সাবজেক্ট করলে আপনার কি কি উপকার আসতে পারে, বা আপনি এই ট্যুরিজম থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে আপনি কি কি জবে বা কোন কোন সেক্টরের জবে আপনি ইনভলভ হতে চান, বা আপনি কি নিজের কোনো আহ একটা এজেন্সি বা এই টাইপের কোনো কিছু করতে চান কিনা, মানে সেলফ এমপ্লয়েড হতে চান কিনা, এরকম কোশ্চেন করছে। তো মোটামুটি আমি যেদিন ইন্টারভিউ দিছি গত 12 তারিখে, সেই দিন বেশিরভাগ ক্যান্ডিডেট ছিল সিএসসি, আর একজন কি দুইজন ছিল মেবি রোবোটিক্স, মেকাট্রনিক্স এন্ড রোবোটিক্স, একজন ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি একা ছিলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং সেক্টরের। তাছাড়া মোটামুটি এই। তো আপনারা যারা সামনে ইন্টারভিউ দিবেন, তো তাদের জন্য এই প্রিপারেশন গুলা হতে পারে একটু আপনাদের কাজে লাগবে। আর আর হচ্ছে আপনাদের আর দুইটা কমন কোশ্চেন যেটা সবাইকে করবে, আমি একটা কমন কোশ্চেন বলছি যেটা সবাইকে করবে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, এটা। আর ডিপার্টমেন্টাল তো বলে দিলাম, যে যে তিন ধরনের ডিপার্টমেন্ট যেহেতু আমার সাথে ইন্টারভিউ দিয়েছিল, তো তাদেরকে এই টাইপের কোশ্চেন করছিল। আর দুইটা কমন কোশ্চেন আছে, যেটা হচ্ছে আপনাদের সকলকেই জিজ্ঞেস করবে। একটা হচ্ছে হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি, আপনি কেন ইউনিভার্সিটি পছন্দ করছেন, সেই ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলবেন। এই ইউনিভার্সিটির মানে আপনি একটু ঘাটাঘাটি করে যাবেন। তো সবাই মোটামুটি মানে যেটা বলছে যে ইউনিভার্সিটির রিসার্চ ফ্যাসিলিটিস ভালো, এই ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক, তো এই টাইপের আর কি। আপনি তবুও রিসার্চ করে যাবেন আপনার ইউনিভার্সিটি কিসের জন্য ভালো, বা একটু পজিটিভ সাইড গুলা দেখে যাবেন। আর একটা কোশ্চেন কমন, সেটা হচ্ছে যে হোয়াই ইউ চুজ রাশিয়া। তো সেক্ষেত্রে আপনারা একটু গুছাই নিজেদের মতো করে অ্যান্সার করে দিবেন। আর কিছু আপনারা গুগলে সার্চ দিলে অ্যান্সার পেয়ে যাবেন এটার। তো মোটামুটি আমি যাদের সাথে কথা বলছিলাম এবং আমি নিজে, আমরা কয়েকজন মোটামুটি এরকম অ্যান্সার দিয়েছিলাম যে রাশিয়া হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটা দেশ, এবং রাশিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটির দিক দিয়ে রাশিয়া বিখ্যাত, এবং ভালো ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো রাশিয়াতে আছে। রাশিয়ার আহ, আপনার হচ্ছে যে টেকনিক্যাল যে সাইটটা আছে, সেখানকার রিসার্চ ফ্যাসিলিটিস অনেক ভালো, এবং রাশিয়াতে কস্ট কম, যার কারণে আমরা ইচ্ছুক। তো আর একটা কোশ্চেন যেটা কমন না, যেটা অনেককেই জিজ্ঞেস করে নাই, দুই একজনকে জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে যদি আপনার স্কলারশিপটা হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে ওখানে খাওয়ার খরচটা লাগবে, সেটা আপনাকে কে বিয়ার করবে। তো কোশ্চেন এটা করছে দুই একজনকে, তো সবাই বলছে আমার বাবা বিয়ার করবে।
এই জিনিসটা, আমার যে খরচটা আছে। তো এই কোশ্চেনটা দুই একজনকে করছে, এটা কমন না, দুই একজনকে হয়তো মন চাইছে করছে এই কোশ্চেনটা। তো এই 4-5টা কোশ্চেনই, বেশি টাইম নিবে না, কারণ 50 জন অ্যাপ্লিকেন্ট অনেক। আমাদের ইন্টারভিউ শুরু হয়েছিল দুপুর 3টার দিকে, 3টা থেকে প্রায় 50 নম্বর সিরিয়াল আসতে আসতে 7:30 বেজে গেছে। তো হচ্ছে যে বেশি সময় নিবে না, 5 থেকে 6 মিনিট করে সময় নিবে। তো আরেকবার রিপিট করি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আহ, আপনার ডিপার্টমেন্ট রিলেটেড তুই একটা কোশ্চেন যদি মন চায়। ঠিক আছে, যেহেতু আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়বেন, তো অবশ্যই সেই দুই একটা বেসিক অ্যান্সার বা কোশ্চেন আপনার জানা উচিত। তো দুইটা কোশ্চেন বা একটা কোশ্চেন। থার্ড হচ্ছে হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি। আর ফোর্থ কোশ্চেন হচ্ছে হোয়াই ইউ চুজ রাশিয়া। ঠিক আছে, এই কয়েকটা কোশ্চেন। আর ফিফথ কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং ইউর গ্রাজুয়েশন। এই 5টা কোশ্চেন, 5টার বেশি কোনো কোশ্চেন কাউকেই করে নাই, সবাইকেই 5টা 4টা এরকমই কোশ্চেন করছে। তো নার্ভাস হবেন না, সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে নার্ভাস হবেন না। আমাদের ইন্টারভিউর দিন হচ্ছে দুই একজন ভাইকে দেখছি আমি, যে নার্ভাসনেসের কারণে হয়তো পেটে কথাগুলো আসতেছে কিন্তু মুখে আসতেছে না, কথাগুলো একটু সাজায় বলতে পারতেছে না। তো এই জন্য নার্ভাস হবেন না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে যেটা ইন্টারভিউতে এক ভাইয়ের ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে উনি মানে মুখস্থ করে গেছিল যে কোশ্চেন গুলা আর কি আমি বললাম, এরকম কিছু কিছু অ্যান্সার উনি একদম এমন ভাবে মুখস্থ করে গেছে যে ওনাকে যখন কোশ্চেনটা আস্ক করা হয়েছে, উনি একদম পানির মতো গড় 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 করে বলে দিছে। তো সেক্ষেত্রে যে ইন্টারভিউ বোর্ডে যে রাশিয়ান হাউসের যে ডিরেক্টর আছে, উনি ডিরেক্ট বলেই ফেলছে ওনাকে যে আপনি কি মুখস্থ করে আসছেন। তো আপনারা চেষ্টা করবেন মুখস্থ না করার, ধারণা নিবেন, কনফিডেন্ট থাকবেন, এবং হচ্ছে যতটুকু নিজে থেকে বলা যায় চেষ্টা করবেন, নিজে থেকে যতটুকু বলা যায় ততটুকু। মুখস্থ করে না না বলাটাই বেটার আমার মনে হয়। আপনারা চেষ্টা করবেন নিজের নিজের মনের মতো করে অ্যান্সার গুলো করার। মুখস্থ করলে তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো সবার জন্য শুভকামনা যারা সামনে ইন্টারভিউ দিবেন। বারবার একটা কথাই বলবো, আপনারা নার্ভাস হবেন না, কারণ নার্ভাসনেসের কারণে আমাদের ইন্টারভিউয়ের দিন অনেক কয়েকজনের ইন্টারভিউ অনেক খারাপ হয়েছে নার্ভাসনেসের কারণে। তারা এই নার্ভাসনেসের কারণে সবকিছু গুলাই ফেলছে। তো বারবার এটাই বলবো যে নার্ভাস হবেন না, কনফিডেন্স নিয়ে থাকবেন। আপনার প্রপার যে অ্যান্সার আপনি নিজের মতো করে বলবেন, মুখস্থ করবেন না, ধারণা নিবেন জাস্ট। গুগল থেকে ধারণা নিতে পারেন এবং নিজের মতো করে বানায় বলবেন। আর আপনার ডকুমেন্টের দিক দিয়ে আপনার জাস্ট আপনার যদি আপনার এইচএসসি কমপ্লিট করা থাকে, তাহলে শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট আর আপনার পাসপোর্ট। যদি আই আইএলটিএস দেওয়া থাকে তাহলে সেটার ফর সার্টিফিকেটের যে কপিটা সেটা বা অরিজিনালটা। আর হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে সেগুলো সবগুলো নিয়ে যাবেন, জাস্ট দেখবে, দেখে টেকে আবার ব্যাক করে দিবে। আর পাসপোর্ট, এই কয়েকটা ডকুমেন্ট। আর যারা ডিপ্লোমা স্টুডেন্ট তারা প্রতিটা মার্কশিট, সাথে সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে সেগুলো, আইএলটিএস দেওয়া থাকলে সেটা, আর পাসপোর্ট, এই কয়েকটা ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন। নিয়ে যায় জাস্ট আপনার দেখে সাথে সাথে আবার ব্যাক দিয়ে দিবে। তো মানে যে যেরকম আর কি আপলোড করছেন, কারণ আপনারা যেভাবে আপলোড করবেন সেই আপলোড ডকুমেন্ট গুলাই অরিজিনাল গুলো জাস্ট আপনাদের শো করতে হবে সেখানে। তো এই ছিল ভিডিও। আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিবেন, আর আশা করি এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারো কিছু যদি জানার থাকে। আর সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরো কয়েকজনের উপকার হয় ভিডিওটা দেখে। আর লাস্টলি আবার এটাই বলবো যে ভয় ভয় পাবেন না, কনফিডেন্স নিয়ে থাকবেন, এই আর কি। তো আর সামনে আরেকটা ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই শেষ করছি।